বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা এবং নাগরিক ভাবনা শীর্ষক আজকের এই সেমিনারে সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের সাথে সংযুক্ত রয়েছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীজন, ডিপ্লোম্যাটস, আসসালামু আলাইকুম। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের এই ভাবনাটি সম্পর্কে আপনারা প্রেক্ষাপট জেনেছেন। রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর রাষ্ট্রীয় অখণ্ডতার এক অনন্য রক্ষা কবচ, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু ৩১ দফা প্রণীত হয়েছে। এখন যে কোনো একটা সেমিনার, যেহেতু একটা একাডেমিক আলোচনা এখানে হয়, তখন যুক্তিসঙ্গতভাবে এই প্রশ্নটা করা যেতেই পারে যে এমন মেরামত বা ধারণা কি অপরিহার্য আমাদের জন্য? এটিকে যদি বুঝতে হয় তাহলে আমাদের স্বাধীনতার ইতিহাসের সাথে সম্পৃক্ত কিছু কথা জানতে হবে। প্রায় ৫৪ বছর আগে আমরা যেমন একটা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে দেশটিকে অর্জন করেছি, কিন্তু বারবার এই দেশটি আক্রান্ত হয়েছে স্বৈরাচারের নির্মম আঘাতে। আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ঝুঁকিতে পড়েছে, আমাদের রাষ্ট্রীয় পরিচয়কে বিকৃত করার চেষ্টা করা হয়েছে এবং মানুষকে একটা রাজার অধীনে প্রজার অসম্মানজনক জীবনযাপনে বাধ্য করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রের সকল অবকাঠামো, লুণ্ঠিত হয়েছে রাষ্ট্রের সম্পদ, আর জনগণ বঞ্চিত হয়েছে জীবন মান উন্নয়নের অধিকার থেকে। তো ফলে খুব সঙ্গতভাবে এমনি ক্রান্তিকালে যখন দেশকে স্বৈরাচার মুক্ত করে আজীবন স্বৈরাচার মুক্ত থাকার অভিপ্রায় দেশের মানুষের কাছে তাদের দেশের মালিকানা ফেরত দেওয়ার প্রত্যয় নিয়ে এক অসাধারণ কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সেটি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করার যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুতরাং এরকম একটি অনন্য সাধারণ ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাতেই পারি। এর সাথে বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে ৭১ থেকে প্রাথমিক ২৭ দফাকে যারা ৩১ দফার একটা পূর্ণাঙ্গ অবয়ব প্রদান করেছেন, সেই সম্ভাবনা রাজনৈতিক দল নেতাকর্মীরাও এই ঐতিহাসিক দলিল প্রণয়নে জনগণের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছেন নিশ্চিতভাবে। একটি কথা পরিষ্কারভাবে জানা দরকার, সেটি হচ্ছে যে এরকম কোনো একটা ব্যাপক মাত্রিক পরিকল্পনা বা পরিবর্তন বা সংস্কার সাধন করতে গেলে জাতীয় ঐক্যমতের প্রয়োজন এবং সেটির বিকল্পও নেই। কারণ এই সমস্ত ধারণাগুলোকে যদি সংবিধানে সংযুক্ত করতে হয় তাহলে একটা ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের প্রয়োজন। সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু জাতীয় সরকারের ধারণার কথা বলেছেন, যেখানে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে থেকে প্রতিষ্ঠিত করা হবে, যাতে জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দেওয়া যায়। এজন্য প্রয়োজন একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন, সেই নির্বাচনে গণতান্ত্রিক শক্তি জয়লাভ এবং এরই মাঝেই একটা ফ্যাসিস্ট অগণতান্ত্রিক সরকার অপসারণের আন্দোলনে সফলভাবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় সরকার প্রতিষ্ঠা হলেই সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোকে মেরামত ও পুনর্গঠন করা। এবং এই যে সরকার গঠিত হবে তারাই দায়িত্ব পালন করবেন এই রূপরেখা বাস্তবায়নের। আসলে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ধারণা কিন্তু নতুন নয়। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি একটি ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন এবং সংস্কারের ধারণাটি কিন্তু সেখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে তিনি বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন একদলীয় বাকশালের পরিবর্তে। তিনি অর্থনৈতিক মুক্তির পথ রচনা করেছেন, গার্মেন্ট শিল্পে আধুনিকায়ন করার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আমাদের শ্রম রপ্তানির মাধ্যমে যে অর্থনৈতিক গতিধারা তৈরি হয়েছিল, আজও সেটিকে আমরা পরিবর্তন করতে পারিনি। আজ পর্যন্ত সেটি আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি। তিনি সকল পর্যায়ে যুব উন্নয়ন, নারী উন্নয়ন এবং মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার সকল চেতনাকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন। সুতরাং এই ধারণার সাথে পরবর্তী পর্যায়ে সংযোজিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, যার মাধ্যমে উনি সংসদীয় গণতন্ত্রকে যেমন প্রতিষ্ঠিত করেছেন, তিনি দিয়েছেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা এবং যে ধারণার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতন স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। তিনি নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল পর্যায়ে তার অবদান রাখার চেষ্টা করেছেন।
এর পরবর্তী পর্যায়ে জনাব তারেক রহমান সবগুলো ধারণাকে একীভূত করে একটি রূপরেখা তৈরি করেছেন রাষ্ট্রের কাঠামো মেরামতের 31 দফা। এই 31 দফা মূলত 4টি যদি বিন্যাস আমরা দেখি লক্ষ্য করলে সেটাতে দেখব আমরা এখানে কিছু সাংবিধানিক সংস্কারের কথা বলা আছে, রয়েছে প্রশাসনিক সংস্কার, জনকল্যাণমূলক কিছু সংস্কারের বিষয় এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় সহ আমাদের স্বাধিকার প্রতিষ্ঠা এবং পরিবেশ রক্ষা করবার যে বিষয়গুলো সেটি এই সংস্কার কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। আমি এর প্রথম দুটি অংশ নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে ডক্টর মাহাদি আমি এটিকে ধারাবাহিকভাবে শেষ করবেন। এখন আমরা যদি বলি যে সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ও সার্বভৌমত্বের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে, স্বাধীনতা সুরক্ষা, টেকসই সংস্কারের ধারণা প্রতিফলিত হয়েছে এই অংশে। একই সাথে দেশের অখণ্ডতা, সার্বজনীন অংশীদারিত্ব, ধর্ম, বর্ণ, গণ্য এবং সংস্কার ভিন্নতা সত্ত্বেও বিভিন্ন মর্যাদাকর জাতীয় পরিচয়ের ধারণাকে প্রতিষ্ঠাকল্পে বাংলাদেশ জাতীয়তাবাদের বাস্তবসম্মতা এবং সার্বজনীন অংশীদারিত্বমূলক জাতীয় পরিচয় যা হবে বাংলাদেশি জাতীয়তাবাদ তার যৌক্তিক ধারণায় প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত হয়েছে এই ডকুমেন্টে। এখানে কিন্তু রাষ্ট্রের মূল স্তম্ভ আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার